একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য 44 পৃষ্ঠার এই ইশতেহারে 5টি ভাগে তুলে ধরা হয়েছে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের পরিকল্পনাও। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, যার যেই যোগ্যতা যেখানে তাকে আমরা দিতে পারি। বিএনপির দাবি, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন রাষ্ট্র কাঠামোর রূপরেখা। দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই ইশতেহারটি তুলে ধরা হয় গণমাধ্যম ও জনগণের সামনে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই, কাজে কৃষকদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না আনতে পারলে কোনো উন্নয়নই টেকসই হবে না, এমনটি উল্লেখ করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার ওপর অধিক গুরুত্ব দেয়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের প্রথম অগ্রাধিকার, দাবি দলটির। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি, প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। দেশের অর্থনৈতিক সংকটকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কর্মসংস্থান সংকট আর বৈষম্য সমাধানে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়ার কথাও জানায় বিএনপি। আলোচনায় ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড চালুর পরিকল্পনা ও কৃষক কার্ডের মাধ্যমে সার-বীজ কৃষি সহায়তার কথাও তুলে ধরা হয়। ইশতেহারে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। বিশ্লেষকরা বলছেন, বিএনপির এবারের ইশতেহার তুলনামূলকভাবে বিস্তারিত এবং জনজীবন কেন্দ্রিক। তবে রাজনৈতিক বাস্তবতা এবং প্রশাসনিক কাঠামো সব মিলিয়ে বাস্তবায়ন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিএনপির ইশতেহার ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে তার উত্তর মিলবে 12 ফেব্রুয়ারি ভোটারদের ব্যালটের সমীকরণে। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।